সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে সাঁজোয়া বহর। এর নেতৃত্বে রয়েছেন মেজর মোহাম্মদ সোয়াইব রিফাত অমি, তার সাথে আছেন ক্যাপ্টেন ইমন এবং ক্যাপ্টেন ফারহান। সাঁজোয়া বহরে রয়েছে 6টি T-69 2G ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রির যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 5 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার রাব্বি আহমেদ। এ বহরের প্রথমেই রয়েছে রাশিয়া তৈরি অত্যাধুনিক আর্মার পার্সোনাল ক্যারিয়ার BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র, গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যানসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক LAV কোবরা 1। উচ্চ গতিসম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনী টহল, দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রো বেস। এই সাঁজোয়া যানটি মাইন ও আইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানরত সৈন্যদের সুরক্ষা প্রদান করে। এই বহরের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সবশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের ওপর কার্যকর আঘাত হানতে সক্ষম। এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার প্যাক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ায় তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটজার M56। 105 মিলিমিটার প্যাক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান, যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চ গতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান, যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর। সমরে সর্বাগ্রে এই মূলমন্ত্রকে ধারণ করে এয়ার ডিফেন্স কোর দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ বহরের সর্বপ্রথম রয়েছে FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করতে পারে। এর পরবর্তী সারিতে রয়েছে দুটি 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান, যা স্বল্প পাল্লার দূরত্বে ও নিম্ন উচ্চতায় উড়ন্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান, দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। সুধী মণ্ডলী, 67টি UAV রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। তৃতীয় সারিতে রয়েছে রিমোট কন্ট্রোল মাইন্ড IED ক্লিয়ারিং ভেহিকল বোজেনা 5 ও মেটাল শার্কবোট। বোজেনা 5 রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাইন ও IED শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে, যা অপারেশনের ঝুঁকি কমায়। মেটাল শার্কবোট নৌপথে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। এ বহরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত VSAT টার্মিনাল স্টেশন, হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে কমিউনিকেশন,
রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, VHF UHF কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VHF UH জ্যামিং ভেহিকল সরঞ্জামাদি যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WS-22, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রু গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব।